সাল 2018। ঘটনার দিন আমি আমার রুমে বসে বসে টিভি দেখছিলাম। ঘড়িতে তখন রাত 9টা বাজে। উল্লেখ্য, আমাদের বাড়িটা একটু নির্জন, আর প্রতিবেশীদের বাড়িও আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই। তো মূল ঘটনায় আসা যাক। সেদিন এক বিশেষ কারণে আমার বাবা মা আমাকে বাসায় একা রেখে খালামণিদের বাসায় গিয়েছিলেন। খালামণিদের বাসা আমাদের বাসা থেকে প্রায় 30 মিনিটের পথ। আমি সাধারণত ভূতে বিশ্বাস করি না, তাই আমি বাসায় একাই ছিলাম, কারণ রাতেই তাদের ফিরে আসার কথা ছিল। টিভি দেখতে দেখতে মনে হলো আমার পাশের রুমের দরজা ধপ করে শব্দ করে খুলে গেল। আমি সোফা থেকে উঠে রুমটির কাছে গেলাম শব্দের উৎস খুঁজতে, কিন্তু ওখানে গিয়ে আমার মনে পড়লো যে এই রুমের দরজা তো খোলাই থাকে, তাহলে দরজা খোলার শব্দ এলো কোথা থেকে। মনে মনে একটু ভয় পেলাম, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে আবার টিভি দেখতে চলে গেলাম। টিভি দেখতে দেখতে হঠাৎই জানালায় চোখ পড়লো। জানালাটি কাচের হওয়াতে বাইরের সবকিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আমি কিভাবে জানলায় পর্দা দিতে গিয়ে দেখলাম কুকুর আকৃতির একটা প্রাণী খুব জোরে মাটি খুঁড়ছে। আমি ভয়ে ভয়ে পর্দা টানতেই যাব, তখনই দেখলাম প্রাণীটি খুব দ্রুত বেগে জানলার দিকে দৌড়ে আসছে। মনে হচ্ছিল ওটা জানলা ভেঙে একদম ঘরের ভিতর ঢুকে যাবে। এই অবস্থায় আমি খুব দ্রুত পর্দা দিয়ে জানলার কাছ থেকে চলে আসলাম। ঘরের মেইন দরজার কাছে গিয়ে দরজা খুব ভালো মতো আটকে দিলাম। এরপর প্রতিটি রুমের দরজা লক করে আমার রুমে গেলাম। তবু এক অজানা ভয় যেন আমাকে ঝেঁকে ধরলো। তাই আমি আমার রুমের দরজাও লাগিয়ে দিয়ে বিছানা উঠে বসলাম। হঠাৎই মনে হলো আম্মুকে একটা কল করে জেনে নিই তাদের বাসায় ফিরতে কত রাত হবে। ফোন হাতে নিয়ে দেখলাম ব্যাটারি ডাউন। ফোনের চার্জার খুঁজে ফোন চার্জে বসাতে দেখি ভোল্টেজ আপ ডাউন করছে। ভয়ে ভয়ে চার্জার খুলে পাশে রেখে দিলাম। তখনই দেখলাম ফোন হঠাৎ করে ভাইব্রেট করছে। এটা দেখে নিজেকে সামলাতে পারলাম না, খুব জোরে একটা চিৎকার করে লাফ দিয়ে বিছানার এক কোণে গিয়ে গুটিসুটি হয়ে বসে রইলাম। ফোনটি ততক্ষণে ছুঁড়ে আমি ফ্লোরে ফেলে দিয়েছি, যার ফলে ফোনের বিভিন্ন অংশ খুলে ছড়িয়ে ছিটে পড়ে আছে। ফোন ছাড়া এখন আমি কিভাবে আম্মু আব্বুর সাথে কথা বলবো, এটা ভাবতে আমার ভয় যেন আরো বেড়ে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 1টা বাজে, এখনো সকালও তো অনেক দেরি। আম্মু আব্বু কখন আসবে তাও জানি না। এতটা সময় আমি একা কিভাবে থাকবো, এসব ভাবতে ভাবতে পাশের রুম থেকে শুনতে পাই মেয়েলি কণ্ঠে কেউ গুনগুন করে খুব অদ্ভুত একটা গান গাইছে। কণ্ঠটা শুনে মনে হলো একটা কোনো যুবতী মেয়ে গাইছে, তবে খুব ভারী গলায়। ধীরে ধীরে গানের তীব্রতা যেন বেড়েই চলেছে। কিছুক্ষণ পর মনে হলো আমার রুমের ঠিক বাইরে দাঁড়িয়ে যেন মেয়েটি গান গাইছে। আমি একটু মনোযোগ দিয়ে সবটা শোনার চেষ্টা করতে হঠাৎ গান গাওয়া বন্ধ হয়ে গেল। আর ততক্ষণে মনে হলো আমার রুমের দরজা বাইরে থেকে কেউ খুব জোরে ধাক্কা দিচ্ছে। মনে হচ্ছে আরেকটু হলে দরজা ভেঙে পড়ে যাবে। এই অবস্থায় আমার সমগ্র শরীর ভয়ে শীতল হয়ে গেছে। মনে হচ্ছে আজ বোধহয় আর রক্ষী নেই। আজ রাতে আমার জন্য বোধহয় শেষ রাত। একটু পরে ভাবলাম যা কিছু হয়ে যাক, এত সহজে হার মানলে চলবে না। তাই নিজের ভিতরে সাহস সঞ্চার করে জোরে জোরে আয়াতুল কুরসি সহ যত দোয়া দুরুদ পারি সব পড়তে লাগলাম। ভয়ে সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল, সব মুখে যেন জড়তা চলে আসছিল। তবু পড়তে লাগলাম। বাইরে তখনও মনে হচ্ছিল কেউ প্রাণপণে আমার রুমে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমি আর নিজেকে সাহস দিতে পারলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার বিছানাতে আমি শুয়ে আছি। পাশে আম্মু বসে অনবরত কান্না করছেন। আব্বু একটু দূরেই দাঁড়িয়ে আছেন। আমার জ্ঞান ফেরাতে তিনি আম্মুকে আমার কাছে আসতে